বাংলাদেশ কি সেনা শাসনের দিকে যেতে চলেছে, এরকম একটা কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা চলছে। ইউটিউবে ব্যাপকভাবে আলোচনা চলছে, চর্চা চলছে যে বাংলাদেশ হয়তো আবার সেনা শাসনের দিকে যাচ্ছে। কেউ বলছেন সেনা অভ্যুত্থানের দিকে যাচ্ছে, কেউ বলছেন না সেনার মধ্যে কু হতে যাচ্ছে। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান, তাকে নিয়ে এই মুহূর্তে বিস্তর ব্যাপক আলোচনা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাকে নিয়েও আলোচনা হচ্ছে। কারণ ডক্টর ইউনূস এই মুহূর্তে তার গলার কাঁটা এই দুজন। শেখ হাসিনার আওয়ামী লীগের আমলে যারা দায়িত্ব পেয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, এই দুজনকে ডক্টর ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করছেন যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে এই দুজন যদি থেকে যায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। তাই তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরানোর একটা চেষ্টা চলছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর একটা চেষ্টা চলছে, চক্রান্ত চলছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এবং এর আগে একবার একটা ব্যাপকভাবে কথা রটেছিল যে রাষ্ট্রপতিকে বলা হয়েছে বরখাস্ত করতে সেনাপ্রধানকে, কিন্তু রাষ্ট্রপতি রাজি হননি। সেটা বেশ কয়েক মাস আগে। কিন্তু আবার হঠাৎ করে এই কথাটা ব্যাপকভাবে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে আবারও চিঠি দিয়েছেন ডক্টর ইউনূস সেনাপ্রধানকে বরখাস্ত করার জন্য। কিন্তু সেনাপ্রধান সেটা জেনে গিয়েছেন। তারপর সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। শুধু সেনাপ্রধানই নন, আরও দুই বাহিনীর যারা মানে স্থলবাহিনী, আরও দুই বাহিনীর যারা চিফ প্রধান, তাদেরকে নিয়ে সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এবং রাষ্ট্রপতির নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভয় কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে এবং সেনাপ্রধানকে নিয়ে। এখন সেনাপ্রধান, যেটা বিভিন্ন মানুষ আলোচনা করছে, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের, কেউ বলছেন যে এবার অন্তত বাংলাদেশের সেনা শাসন জারি করার দরকার, সেনা শাসন হাতে তুলে নেওয়ার দরকার। এই পথে বাধা, মানে এই যে সেনা শাসনের দিকে যে কোনো সময় যেতে পারে, এই যাওয়াটা, এটা আটকাতে পারে ডক্টর ইউনূস কিভাবে? যদি তার পছন্দ মতো কাউকে সেনাপ্রধান করে দিতে পারেন, যদি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে তিনি বরখাস্ত করতে পারেন কি রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি ওয়াকারুজ্জামান সাহেবকে বরখাস্ত করতে চাইছেন না, আবার রাষ্ট্রপতিকে সরানোর যখনই চেষ্টা হচ্ছে ওয়াকারুজ্জামান তাকে সরাতে দিচ্ছেন না। অর্থাৎ এই দুজনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা কিন্তু সরকার বুঝতে পারছে এবং এটাই তাদের ভয়। এখন ওয়াকারুজ্জামান সাহেবের উপরে বাংলাদেশের জনগণের যে আস্থা, বিশ্বাস 5ই আগস্টের পরে হয়েছিল, বা মাস দুয়েক আগেও যে হয়েছিল, যে হয়তো সেনাপ্রধান সেনা শাসন জারি করতে পারেন, সেনার হাতে তুলে নিতে পারেন শাসন ক্ষমতা, বাংলাদেশকে হয়তো একটা ভালো শাসন দিতে পারে, সেনা শাসন এনে, মানে সুষ্ঠু একটা নির্বাচন করে দিতে পারে নিরপেক্ষ। যে মব জাস্টিস চলছে, চুরি ডাকাতি ছিনতাই, বাংলাদেশ জুড়ে আইন নেই, শৃঙ্খলা নেই, বিচারপতিদের নিরাপত্তা নেই, এই পরিস্থিতি থেকে, এই অরাজক যে পরিস্থিতি, মাৎসন্যায় যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা ভাবনা বাংলাদেশের মানুষ ভেবেছিল যে এই সেনাপ্রধান সেইটা হয়তো করতে পারে সেনা শাসনের দ্বারা। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ, তারা কিন্তু সেনাপ্রধানের উপরে আর আস্থা রাখতে পারছেন না, বিশ্বাস রাখতে পারছেন না যে এই সেনাপ্রধানের দ্বারা ভালো কিছু হতে পারে। কিন্তু তবুও মনের মধ্যে কোথাও একটা আশা, কোথাও একটা ভরসা কাজ করছে যে হয়তো সেনাপ্রধানই যদি কিছু একটা করেন, কিছু একটা করতে পারেন। কারণ মানুষ একটা ভাবছে যে হাসনাত আবদুল্লাহর মতো একজন টোকাই, তিনি সেনাপ্রধানকে হুমকি দেন। এবি পার্টির সাধারণ সম্পাদক
ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনাপ্রধানকে হুমকি দেন, তিনি রাষ্ট্রপতিকে কদর্য ভাষায় গালিগালাজ করেন, কেউ আবার সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেন, কোনো সময় আবার স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার। চিন্তা করতে পারেন, একটা টোকাই তার স্লোগান উঠছে যে হাসনাত না ওয়াকার, হাসনাত না ওয়াকার। এর পরেও যদি ওয়াকারুজ্জামান সাহেবের আত্মসম্মানে না বাঁধে, তিনি জেগে না ওঠেন, তার মধ্যে চেতনা না জাগে, তাহলে কি বলবেন বলুন তো? যে এর পরেও যদি ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশে যা চলছে তাকে সরানোর চক্রান্ত চলছে, রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্র চলছে, এই সব কিছু জেনে বুঝেও যদি তিনি বাংলাদেশে একটা মানুষ মনে করছেন হয়তো সেনা শাসনের দিকে যেতে পারে, সেনা শাসন দিয়ে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধের যে অধ্যাদেশ তুলে নিয়ে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন দিয়ে, নিরপেক্ষ নির্বাচন দিয়ে, সবার অংশগ্রহণের একটা নির্বাচন দিয়ে তিনি হয়তো বাংলাদেশটাকে একটা স্থিতিশীল